আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে দেশের বর্তমান যে পরিস্থিতি যে আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আসলে বলার কোনো ভাষা নেই। ঠিক আছে, গতকালকের কিন্তু ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার কিন্তু গুলি করা হয়। ঠিক আছে, কি বলবো আর, মানে ওই যে বললাম যে বলার কোনো ভাষা নেই, দেশের বর্তমান যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন, সে কথা ছিল। গতকালকের জুমার নামাজ পড়েন তিনি। জুমার নামাজের আগে একটি পোস্ট করেন, সম্ভবত দুদকের যে ভবন, সেই ভবনের সামনে থেকে একটি পোস্ট করেন যে আমার কোনো ওইভাবে কোনো ব্যানার ফেস্টুন নাই যে সেগুলো অপসারণ করতে হবে, তো আমার কোনো চিন্তাও নেই, এই ধরনের তিনি একটা পোস্ট করেন। এরপরে তিনি জুমার নামাজ যান, জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তার যে সহকর্মীরা ছিল, সহকর্মী বলতে তার যে সহযোদ্ধারা ছিল তার দলীয়, তাদের সাথে দেখা করার জন্য তিনি যাবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, এরকম একটা কথা ছিল। কিন্তু তার আগে তার যে সেই সহকর্মী সহযোদ্ধারা কল দিয়ে বলে যে আমরা আসছি আপনার কাছে। পরবর্তী তিনি বললেন তোমাদের আশা লাগবে না, আমি এখান থেকে রওনা হয়ে তোমাদের সাথে দেখা করবো, একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরে। এই কথা বলার পরে তিনি যখন রিক্সায় ওঠে, রিক্সা কিছু দূর যাওয়ার পরেই রিক্সার পেছন থেকে আসে দুইটা বাইক। ঠিক আছে, দুইটা বা তিনটা বাইক আসার পরে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে তার মাথায়। কিন্তু আল্লাহর অশেষ কৃপা যে তার মাথায় গুলিটি লাগে না, লাগে তার বাম চোয়ালে। এখন সে যেখানে, মানে তাকে যারা গুলি করে সন্দেহ করা হচ্ছে যে তার যে তিনি যে সকালবেলা বা দুপুরের সময় তিনি যে দাওয়াতের কাজ, অর্থাৎ তার যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল, সেই তখন তার সাথে যে লোকজন ছিল তারা হয়তো এই কাজটা করছে, যতটা সম্ভাবনা। এর মধ্যে আপনারা হয়তো কিছু ছবি ফেসবুকে দেখছেন যে কালো পাঞ্জাবি পরা একটা ছেলেকে সন্দেহ করা হচ্ছে, সেই ছেলেটির পরিচয় কিন্তু পাওয়া গিয়েছে। ঠিক আছে, তার হাতের যে ঘড়ি, সেই ঘড়ি এবং হত্যাকারীর মানে তার যে ওই যে যিনি প্রচারণার সময় যিনি ছিল তার হাতে যে ঘড়ি ছিল, সেই একই ঘড়ি যে লোককে সন্দেহ করা হয়েছিল উনি ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট দিয়েছিল, সেই পোস্টেও কিন্তু তার ওই একই ঘড়ি দেখা গিয়েছে। ঠিক আছে, তার মানে কি সম্ভাবনা যতটুকু যে ওই লোকই। এবার আরও একটু সন্দেহ, কারণ ওই লোক 2024 সালে সম্ভবত একবার গ্রেফতার হয়েছিল, 5 রাউন্ড গুলি, তারপরে আরও সহ 17 লক্ষ টাকা তিনি চাঁদাবাজি করার জন্য তিনি গিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আর এছাড়া কিন্তু বর্তমানে হাদি কিন্তু এভার কেয়ার হসপিটালে আছে, তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে তাকে এভার কেয়ারে পাঠানো হয়। তার মানে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। যাই হোক, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এবং পরবর্তী নিউজ আপডেট পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সাথে পরবর্তী আপডেট শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।